হচ্ছে 491 কিলোমিটার। বাবা অনেকটা। ওদের সঙ্গে দেখা হয়ে গেল হট কাপেলের সাথে। ঠিক আছে, চোখের সামনে এই মুহূর্তে যা দেখছি মানে কি বলবো, অবর্ণনীয় যাকে বলে। মানস নদীর নামেই হচ্ছে মানস ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। রাস্তা হয়ে গেছে গন্ডগোল, চারপাশে কাউকে দেখতে পাবেন না, কিচ্ছু নেই। ঠিক আছে, সামনে রাস্তা, সেটা আবার ভাঙাচোরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, আর এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়িতে। কালকে রাত্রে আমরা এসেছি, আগের পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে শিলিগুড়ি আমাদের যে রোড ট্রিপ। আর এই যে হোটেলটা, এই হোটেলটারই আগে নাম ছিল হোটেল মারিগোল্ড, এখন এটা চেঞ্জ হয়েছে সাই প্যালেস। আমি এর নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন শিলিগুড়ির দিকে তারা এখানে থাকতে পারেন। তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ইন্দ্রাণী, কিন্তু ইন্দ্রাণী এই মুহূর্তে বসে রয়েছে বেচারি চোখ বন্ধ করে, চোখে আই ড্রপ দিয়ে। আচ্ছা, একটা কাজ করো, একটু ক্যামেরাটা ধরো তো। না নাও, ধরে থাকো। হ্যাঁ, একটু আস্তে আস্তে চোখ খোলো তো। না, আরে এটা কোথায় পেলি? না সিরিয়াসলি, এটা কোথায় পেলি? এটা ভুলে গেলে? কোথা থেকে কেনা হয়েছিল? আমার তো এরকম একটা আছে, তাই বলছি, তুই কোথা থেকে পেলি? আমি এটা নিয়ে এসেছি বাড়ি থেকে। কেন? কারণ আমরা আজকে আসাম যাচ্ছি। হাঁটি আর কি? আসাম যাচ্ছি? আসাম যাচ্ছি? আসাম কোথায়? আমরা যাচ্ছি আসামের ভৈরব কুণ্ড। সেটা কোথায়? সেটা আসামেই, কিন্তু আসাম এবং অরুণাচলের বর্ডারে। তারপর ওখান থেকে অরুণাচল প্রদেশ। ছ্যাবলামি একদম না শুভেন্দু, আর কি এখানে এসে অরুণাচল প্রদেশ? কি ছ্যাবলামি? কি অরুণাচল প্রদেশ? ওনারা সবাই জানেন, কালকে আমার সঙ্গে কথাও হয়েছে, আমি অডিয়েন্সকে না না সেটা না, তুই আমাকে তো বলিস না, আমি তো প্যাকিং তো এইভাবে করিনি, ওখানে তো খুব ঠান্ডা হবে। প্যাকিং এ তোমার কি দরকার? শীতের জামা কাপড় প্রপারলি। আমি অনেক শীতের জামা কাপড় চুপি চুপি ব্যাগে ভরে নিয়ে এসেছি। নিজের প্যাকিং তুই আগের দিন রাতে করলি, তুই আমার প্যাকিং করেছিস, এটা তো আমি বিশ্বাস করছি। সেটা তুমি দেখতেই পাবে। হয়ে গেল, কি করা যাবে, এখানে আরো পয়সা খরচবে, কিনতে তো হবে। আগে তুমি চলো না, আমি যা এনেছি সেগুলো দিয়ে অনেক কিছু হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই প্রথম কোনো জায়গায় যাবো ভেবে আমার আনন্দ না, টেনশন হয়ে গেল। কেন? তুই সত্যি অরুণাচলে তো পারমিট লাগে কি সমস্ত? আইএলপি হয়ে গেছে। আচ্ছা, এখানে বলে দিই, আইএলপির ব্যাপারটা কিন্তু থাকবে পরের এপিসোডে, আমি ডিটেলসে বলে দেবো। কি হলো, তুমি এরকম নিস্তব্ধ হয়ে গেছো কেন? আমি আসাম শুনেই না ভাবলাম যে এবার কি আমরা মাজুলির দিকে যাবো। মাজুলিটা একেবারে অন্য দিকে, ওটা হবে, ওটা হ্যাঁ, ওটা অন্যবার হবে। আজকেও বেশ লং, আসামের ওদিকটা যাবো আজকে আমরা আসামের ওদিকটাই যাবো। আজকেও বেশ লং ড্রাইভই হবে, প্রায় 497 কিলোমিটার মতো। বাট আজকে খুব লেট হয়ে গেছে, 7:15 বাজে। ঠিক আছে, হয়ে যাবে। তুমি তো বলোনি কাল রাতে, আর কালকে আমি এত মানে ডেড টায়ার্ড যাকে বলে, এটা নিয়ে আমি পরে কখনো এপিসোডে বলবো যে রোড ট্রিপ এত ফ্যাসিনেটিং লাগলেও মানে ব্যাক স্টোরিটা, মানে আমি কাউকে মানে নিরাশ করার জন্য বলছি না, বাট মানে অনেক কিছু প্ল্যান করে না রোড ট্রিপ প্ল্যান করা উচিত, মানে অনেক কিছু মাথায় রেখে রোড ট্রিপ প্ল্যান করা উচিত। রোড ট্রিপ না সবার জন্য না, এটাও ঠিক, এটা আমার মনে হয় যে ও এটাও ঠিক বলছে। কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমি না আগে থেকে প্যাকিং করি না, মানে অফিস করি আগের দিন পড়ছে। অ্যাকচুয়ালি মানে আমি বলছি ইদানিং ট্রিপগুলো নিয়ে না খুব রিল্যাক্টেন্ট, এটা আমি অভিযোগ করছি না, ওর পক্ষে সম্ভব হয়। এই যেমন ও বলছে কি প্যাকিং করেছে, আমি তো মানে আমার মাথায় কিছু আসছে না। সত্যি কথা বলতে কোথাও গেলে সেই জায়গাটা সম্পর্কে আমি একটু স্টাডি করি, বেসিক কিছু, যাতে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে সুবিধা হয়। কিন্তু এ ব্যাপারে আমার জাস্ট কোনো মানে সত্যি অরুণাচল প্রদেশ, আমরা অরুণাচল প্রদেশেই যাচ্ছি। আজকে কতক্ষণের ড্রাইভ আছে গো?
আজকে হচ্ছে ওই 11 ঘন্টার প্রায়। 11 ঘন্টা? এখন 7:30 বাজে, আরো দেরি করিয়ে দিল এই পাহাড়টা। কি সুন্দর লাগছে গো। বেরোই, চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের আর একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। ট্রাভেল ব্লগ ঠিক এইভাবে ইন্ট্রো দিয়ে না শুরু করলে না, ঠিক মানে শুরুটা যেন শুরুর মতো হয় না, তাই জন্য আমি আর একবার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম আপনাদের। সবার আগে জানাই শুভ বিজয়া দশমী। এখনো হয়তো মানে দর্পণে বিসর্জন হয়তো হয়ে গেছে, কিন্তু মা তো এখনো জলে যাননি, তাই প্রণামটা বিকেলবেলা জানাবো। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 2nd অক্টোবর। ও ক্যালেন্ডারের পাতাতেও আজকে ছুটিরই দিন আর কি, যদিও বেসরকারি জায়গায় তো ক্যালেন্ডার অনুযায়ী সব কিছু চলে না। তবে থ্যাংক গড কি শুভেন্দু ছুটি পেয়েছে, যে না তাড়াতাড়ি পৌঁছে এখন মানে ল্যাপটপ নিয়ে বসতে হবে, ওরকম ব্যাপার নেই। না, এই ছুটিটা পাওয়ার জন্য এটাও বলো যে আমি অফিস কদিন করেছি, অফিসে পুজোর মাঝখানে। অবশ্যই দেখো, সেটা যারা তোমাকে জানে, চেনে, বোঝেন, তারা জানেন যে তুমি কতটা হার্ড ওয়ার্কিং। অবশ্যই পুজোতে আমরা খালি ষষ্ঠীর দিন মাঝরাতে বেরিয়েছিলাম, বাকি আমাদের সত্যি পুজোর প্ল্যান। আসলে এই বছরের উৎসবটা না আমাদের জন্য একটু ফিকেই ছিল, তো সেই জন্য শুভেন্দু আরও বললো যে ইন্দ্রাণী আমার কলকাতায় একদম থাকতে ভালো লাগছে না, তোমারও দেখছি মন মেজাজ ভালো না, তাহলে চলো যাই পাহাড়ে। তো আমি বলতে বলতে সামনের ভিউটা একটু দেখুন, জাস্ট দেখুন শিলিগুড়ির অপরূপ সৌন্দর্যকে আজকে সাথে নিয়ে এবং এই সুন্দর পথকে পাথেয় করে। আমি জানি না, শুভেন্দু তো বলেই দিয়েছে অলরেডি আপনাদের, আসামের কোথায় একটা যাব। জায়গাটা বলে দাও একবার। ভৈরবকুণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্রিপ মিটারটা এটা আমি 0 করে দিচ্ছি। কেন? মানে আজকেরটা বোঝার জন্য। আচ্ছা, আর বিটা তো কাউন্ট থাকবে, হ্যাঁ হ্যাঁ, কালকের সঙ্গে প্লাস আজকের, এটা 0 করে দিলাম। আচ্ছা, এখান থেকে এবার সন্ধ্যাবেলা দেখাবো কালকে কতটা হয়েছিল আমার দেখানো হয়। কালকে হচ্ছে এই তো 608 কিলোমিটার আমরা ড্রাইভ করেছি। হ্যাঁ, আজকে সেখানে প্রায় 100 কিলোমিটার কম ড্রাইভ হবে, ফলে আর একটু লেটে বেরোনো হয়েছে। আচ্ছা, এই বলছি বরফ ঢাকা পাহাড় কি দেখা যাচ্ছে না? কোনো মেঘ মেঘ পেছনেরটা মেঘ। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটায় এলেই মনে হয় যেন এখানে আমার জন্য কেউ অপেক্ষা করছে, মানে এটা আমার সেকেন্ড হোম মনে হয়। দারুণ। আপনারা যারা শিলিগুড়ি থেকে দেখছেন সবাই, এই দেখো সকাল সকাল কে যাচ্ছে ফ্রন্ট সিটে বসে আমার। আচ্ছা, তো শিলিগুড়ি থেকে যারা দেখছেন আমাদের দর্শক বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একবার আমাদের ভিডিওতে। অনেকেই হয়তো বলবেন হ্যাঁ তোমরা শিলিগুড়ি এলে দেখা করলে না। সত্যি কথা বলতে এই ট্রিপ বা যে কোনো ট্রিপের মানে খুব একটা আগে থেকে আমরা মানে বলা হয় না বা বলি না, এটাই হচ্ছে কথা। আর সত্যি কথা বলতে এই ব্যাপারটাতে আমরা একটু লাজুক। হ্যাঁ, কেন লজ্জা পাও তুমি? লজ্জা পাই কারণ হচ্ছে যে মানে এটা একটা অদ্ভুত লাগে, মানে আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা আমি আগে থেকে জানাবো, তারা দেখা করতে আসবে, খুব অস্বস্তি হয় আর কি। না, এটা তো ঠিকই, এটা তো আমারও আছে, এটাও ঠিকই বলেছে। মানুষ কাজকর্ম ফেলে কেবল আমাদের সাথে দেখা করতে আসুক, এটা আমরা চাই না। তার থেকে আপনারা আশীর্বাদ করুন, ভার্চুয়ালি পাশে থাকুন। অনেকেই বলেন বিভিন্ন সময়, জানো তো, যে তোমরা একটা গ্রুপ মিট করো, একটুখানি সবাই মিলে দেখা সাক্ষাৎ হোক। ইচ্ছা হয়, কিন্তু এখনো সবকিছু একটা সময় থাকে বলে না, সেই এটাই হচ্ছে ব্যাপার। সময় আসলে ঠিকই আমরা দেখা করতে পারবো সবার সঙ্গে, বলে ঠিক। সকালবেলা আসাম শুনে প্রথমে মাজুলিটা মুখ থেকে বেরিয়ে গেল, কারণ এর আগে আসাম আমি ঘুরেছি শুভেন্দু আর আমি দুজনে মিলে। তো সেই ভিডিওতে মানে সেই সিরিজের মধ্যে কামাখ্যা মায়ের দর্শন এবং তাকে পুজো দেওয়ার যে ভিডিওটা, মানে আপনারা খুবই পছন্দ করেছেন এবং প্রচুর মানুষের বহু কোয়ারি আমি কমেন্টের মাধ্যমেও আর কি জানিয়েছি। তো ওই ভিডিওটা যদি দেখতে চান আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে রয়েছে। যে কোনো টাকা খরচ না করে খালি একটু সময় ব্যয় করে কামাখ্যা মায়ের দর্শন এবং পুজো আপনারা কিভাবে দিতে পারবেন। এমনিতে ওখানে ভিআইপি এন্ট্রি আছে, আপনারা জানেন হয়তো 500 টাকা করে লাগে। তো ওটার একটা নির্দিষ্ট সময় আছে, সম্ভবত সকাল 10টা থেকে ওটা চালু হয়। কিছু হাতে গোনা টিকিটসই অ্যাভেলেবেল, মানে এরকম না যে যখন খুশি গেলেন আর আপনি ভিআইপি এন্ট্রি পেয়ে গেলেন, ওরকম হয় না। তো আর যদি ভিআইপি এন্ট্রি না পান বা ভিআইপি লাইনে না দাঁড়াতে চান,
তাহলে মোটামুটি আপনারা যদি ভোর রাতে বেরিয়ে যান, ভোর 3টে 3:30 নাগাদ, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়। আমরা যেহেতু একটু দেরিতে গেছিলাম, প্রপারলি মন্দিরটাকে সুন্দর করে আর কি প্রদক্ষিণ করে দর্শন করে সমস্তটা করে আমাদের দেরি হয়েছিল। শুধু দেরি না, আমাদের যারা 7-7.5 ঘন্টা লেগেছিল, মনে আছে শুভেন্দু? তো এইটা একটা হতে পারে, আপনারা এইভাবে পুজো দিতে পারেন। তো এবার তো আমাদের ওই দিকটা প্ল্যান নেই না, ওই দিকটা আমাদের নেই। যাই হোক, সব দিকটা সম্ভবও না। শুভেন্দু বলছে এখন অরুণাচল প্রদেশ, আমি জানি না কি হবে। যাই হোক, যা হবে সব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তবে আমার মাজুলিটা ভীষণ ইচ্ছা, ভীষণ, মানে অনেকে একবার মানে প্রশ্ন করেছিলেন না কি হয়ে ভিডিওতে, তখন আমার বলা হয়নি, যেটাও আমার একটা মানে পছন্দের ডেস্টিনেশন বলতে পারেন, মাজুলি। যাবো হয়তো কোনোদিন, হবে হবে। তো শুধু কামাখ্যা বা আসাম নয়, আমরা কাজিরাঙাও ঘুরেছি। কাজিরাঙাতে জিপ সাফারি, হাতি সাফারি, সব ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওগুলো, তাহলে আপনাদের সেই অ্যাকর্ডিং আসাম প্ল্যান করতে সুবিধা হবে। তবে আজকে রোড ডিটেলস আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না, শুভেন্দুকেই যাবতীয়টা বলে দিতে হবে। আমরা এখন সোজা যাচ্ছি সেবক কালীবাড়ির দিকে। ওকে, ওই রাস্তাটা ভীষণ সুন্দর, ভীষণ। আচ্ছা, এখান থেকে আমি একবার দেখিয়ে দিই, দেখাচ্ছে হচ্ছে 491 কিলোমিটার। বাবা, অনেকটা। আমরা পৌঁছবো দেখাচ্ছে সন্ধ্যে 7:30। আরো ধরে রাখো তুমি, 8টা 8:30, হ্যাঁ 9টাও বাজতে পারে। যাই হোক, অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছে 11 ঘন্টা 6 মিনিট। দেখা যাক। সোফার আমরা 8 কিলোমিটার মতো মাত্র ড্রাইভ করলাম। সামনে আসতে চলেছে বেঙ্গল সাফারি। এইখান দিয়ে আমি সেকেন্ড টাইম যাচ্ছি, এবারে আমার এটা করা হলো না, মানে এটা আমার বাকেট লিস্টে কিন্তু রইলো। শুভেন, ঠিক আছে ঠিক আছে, হবে হবে। তোমাকে আসলে কদিন আগেই সাফারি করিয়ে নিয়ে এলাম তো। কি ওই বান্দিপ, কি বানের ঘাটটা, হ্যাঁ না, আরেকটা যেটা গেলাম ওই কর্ণাটকা থেকে তামিলনাড়ু, বান্দিপুরা। ইয়েস, টাইগার রিজার্ভ হলেও আমরা জঙ্গলি হাতি দেখেছি, এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, একদম ওপেনে, একদম। তাই আপনারা যারা প্রথমবার এই ভিডিও দেখছেন তারা গিয়ে দেখতে পারেন আমাদের উটির রোড ট্রিপ। ইয়েস। আজকে দশমী না, আজকে অপশন কমই পাবো আমরা, অনেক দোকানই বন্ধ থাকবে আজকে। বাবা, এই সত্যি রেল গেট গুলোর পাশে রাস্তা খুব বাজে হয়। এটা কি শার্প না টার্নটা? ইয়ে, ফাইনালি। কেমন লাগছে? আমার তো দুর্দান্ত লাগছে। তবে এই রাস্তাটা আমরা একটা নির্দিষ্ট, বাবা এখানে ধস হয়েছিল, এই দেখো, এই রাস্তাটা আমরা একটা নির্দিষ্ট পোরশন পর্যন্ত পাবো, তারপরে তো আবার আমরা হাইওয়ে ধরবো। তাই? আচ্ছা আচ্ছা। তো যেহেতু এটা জলপাইগুড়ি শহরের ভেতর দিয়েও যাওয়া যায়, যেহেতু হাতের কাছে সুযোগ আছে একটু এটা দিয়ে যাওয়ার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই বাঁদিকে আসছে সেবক কালীবাড়ি। জয় মা। জয় মা। আগের বার আপনাদের দেখিয়েছি সেবকেশ্বরী কালী মন্দির। এই যে এখানেও ফাঁকা আজকে,
সচরাচর হয় না বলো। হ্যাঁ পুরো খালি। হ্যাঁ পার্কিংও কত খালি। এই যে এটা হচ্ছে মন্দিরের পার্কিং এর জায়গা। হ্যাঁ আগের বার এখানে গাড়ি রেখে হেঁটে হেঁটে গেছি। হ্যাঁ আর এই সামনে আসবে হচ্ছে করোনেশন ব্রিজ। ওকে ও এটা দিয়ে যাবো। এই তো আরে ফাইনালি কি অপূর্ব দেখুন খালি একবার। চলো তিস্তাকে ডান দিকে রেখেই আমরা চলে যাই। হ্যাঁ তিস্তা এবার আমরা যখন বাঁ দিক দিয়ে এলাম হ্যাঁ ক্রস করে আমরা এবার এদিক দিয়ে যাচ্ছি। আচ্ছা এই পথটা কোথায় গিয়ে মিশছে মানে? এটা আমরা ইস্ট ওয়েস্ট করিডোরের দিকে এগিয়ে যাব। ঠিক আছে ওই দেখ কে কে রে? ও বাবা হ্যালো বলিস না হ্যালো ট্যালো। মুখ দেখছে ওইখানে দেখ কতগুলো। আরে বাপ রে পুরো ফ্যামিলি বসে আছে। ইন্দ্রাণী ভয়ে কাঁচ তুলে নিয়েছে। বাবা আরে তো প্রচুর। জয় বজরংবলী। কি 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 করছে? এই যে জায়গাটা দিয়ে পাস করছি এই জায়গাটার নাম হচ্ছে মংপং। এটা বাঁদিকে হলো মংপং পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশনের পেছনে হচ্ছে মংপং ফরেস্ট চেক পয়েন্ট। ফরেস্ট চেক পয়েন্ট। এই যে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 31। মালবাজার 27 কিলোমিটার, ডামডিম 20 কিলোমিটার, কি বাগড়াকোট। বাগড়াকোট ওই যে নতুন যে ব্রিজ লুপ ব্রিজটা হয়েছে না হ্যাঁ, খুব হ্যাঁ। ভাইরাল হয়েছে ওইটা হচ্ছে বাগড়াকোট। ও কেমন লাগছে গো? দুর্দান্ত। রাস্তার পাশে ঘন চায়ের বাগান আর শুভেন্দু দেখতে গেছে এখানে কি খাবার পাওয়া যায়। ও চলেও আসছে আবার। ব্রেড এখানে নেই, কি পাওয়া আছে হচ্ছে পরোটা। আর পরোটাকে বললে উইদাউট তেলে ওটাকে একটু রুটির মতো করে দিতে পারে। আর সঙ্গে তরকারি আছে, অমলেট আছে। দুটো দোকানেই তাই? দু দোকানেই একই রকমই খাবার পাওয়া যাচ্ছে। খেয়ে নি আর কি করব, তাই না? আমারও তাই মনে হয়। এই দোকানটাই খেয়ে নি। এই দোকানে তাহলে একটু এখানেই থাক গাড়িটা নাকি? হ্যাঁ কি আছে, পরোটার গন্ধ তো সেই বহুদিন পর পেলাম। মানে একটু ছেঁড়া পরোটা টাইপের, তবে এটা তেল ছাড়া করেছে। এটা কি দিয়েছে? আলুর একটা কিছু, একটুখানি স্যালাড মতো আর সবজি। আমারও তাই, তবে আমারটা মানে সুস্থ স্বাভাবিক পরোটা আর কি, এর মধ্যে তেল আছে সেটা যেরকম থাকে। মানে খুবই ছোট ছোট। খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। ভালো।
রাস্তাঘাটে পরোটা শুনলেই আজকাল গা গোলায়, কিন্তু পরোটাটা খুব হালকা, খুব হালকা আর খুব পাতলা পাতলা পাতলা। আর আমি তো মানে আরো খেতে পারতাম 3টে, মানে আরো 1 প্লেট আমি খেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম একটু হালকা করেই খাই। হালকা খেলে না দেখবেন শরীরটা বেশ চনমনে থাকে, চেপে গেলে যেন ঘুম ঘুম পায়। আর ড্রাইভ করার ক্ষেত্রে চেপে না খাওয়াই ভালো। এই যে ওদলাবাড়ি 2 কিলোমিটার। আমরা অন্য রাস্তা দিয়ে যেতেই পারতাম, কিন্তু এই যে ভিউটা তুমি দেখলে, এতক্ষণ একটা এনজয়মেন্ট হলো, দারুণ দারুণ, সেইটা হতো না। নিশ্চয়ই। এটা হচ্ছে চেল ব্রিজ। আচ্ছা, চেল। এইবার আমরা যাচ্ছি রানীচূড়া চা বাগানের মধ্যে দিয়ে। এর মানে কিন্তু আমরা ডুয়ার্সে ঢুকে গেলাম। লাভা এখান থেকে কাছে, 54 কিলোমিটার মাত্র। হ্যাঁ, আর লাভা বলতে মনে পড়লো, যারা প্রথমবার এই ভিডিও দেখছেন তারা কিন্তু আমাদের লাভা কালিম্পংয়ের সিরিজটাও দেখতে পারেন। নিজেদের গাড়ি নিয়ে যারা ঘুরতে যেতে চান, লাভা, ওদিকে কালিম্পং, ওদিকে আপনার সিকিমের আড়িটার, তারা কিন্তু ওই সিরিজটা দেখতে পাবেন। মাতেলি, মাতেলি, মাতেলি নদীও আছে। ওই তো নিচ দিয়ে। নেওড়া সেতু, ক্রস করছি মূর্তি নদী। চোখের সামনে এই মুহূর্তে যা দেখছি, মানে কি বলবো, অবর্ণনীয় যাকে বলে। তাই জন্য জাস্ট গাড়িটা দাঁড় করিয়ে এখানটা একটু দাঁড়াতেই হলো। এই গাড়ি, এই শুভেন্দু ভিডিও বানাচ্ছে। ট্রেনটা কি অপূর্ব লাগছে না? মানে এই ধরনের গল্প, মানে এই ধরনের দৃশ্যপট যেন গল্পের বইয়ে পড়েছি, ঠিক তাই না? যেতে যেতে মানে আমাদেরকে যেতে হবে তো অনেকটা রাস্তা, কিন্তু যতবার এরকম নদী দেখছি, ব্রিজ দেখছি, গাড়িটা একটু স্লো হয়ে যাচ্ছে। আর এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল থেকেই বেরোতে পারিনি। কি হবে আমাদের আজকে? আজকে চাপ আছে। কটা বাজবে জানি না। তুমি যেরকম প্ল্যানিং দিচ্ছ, আসলে মূর্তি নদীটা দেখেই না চোখটা আটকে গেল। আসলে এই মূর্তি নদীতে আমার মা বাবা এসেছিল ঘুরতে, তো ওরা এই রিভার বেডেও নেমেছিল। সেটা এই জায়গাটায় নয়, ডেফিনেটলি এটা অন্য জায়গায়, ওটা আরো হালকা, ওই লাটাগুড়ি হ্যাঁ, ওই ইয়েতে এসেছিল। তো ভাবলাম একটু দেখেই যাই। চলো এগোনো যাক নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে আমরা যখন এই মূর্তি নদীর এখানে দাঁড়িয়েছিলাম, তখনই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল হট কাপেলের সাথে। ঠিক আছে, আমার অরুণাভ সরকার, আমরাও কলকাতা থেকেই আসছি। আমি রীতিমতো মানে তোমাদের প্রত্যেকটা ব্লগই দেখি। অ্যাকচুয়ালি কি হয়, যখন এরকম আলাপ হয় না, গল্পে এমন বিভোর হয়ে যায় যে একটু ভিডিও করে চলে যাচ্ছে, শুভেন্দু দৌড়ো তাড়াতাড়ি করে আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। বিজয় দশমী বলছি না? না না, এখনো তো হয়নি। ঠিক ঠিক, বাই, টাটা। একদম।
এই আমরা এন্টার করলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এগুলো সব আমি পড়েছি বা নাম শুনেছি। এই ধরনের জায়গায় যখন আসি না, মানে ভীষণই আনন্দ হয়, ভীষণ। কিন্তু আজকে আমরা এই দাঁড়াতে দাঁড়াতে আর দেখতে দেখতে সুপার লেট। এখন বাজে দেখুন 10টা অলরেডি, এখনো 9.5 ঘন্টার জার্নি। বাট এটা আপনি এটা ছেড়েই দিন, এটা 10-11 ঘন্টা তো হবেই, তাই না? তবে একটু চান্স কম লেট হওয়ার কারণ হচ্ছে যতই তুমি দাঁড়াও রাস্তা যেহেতু খালি, তাই Yes, মানে হ্যাঁ। টানার একটা সুযোগ আছে। ঠিক ঠিক। আর এখনো অবধি আমরা 77 কিলোমিটার ড্রাইভ করেছি, আরো যেতে হবে। 100 কিলোমিটারও ড্রাইভ হয়নি এখন। আরো যেতে হবে 428 কিলোমিটার। তবে আর যাই, এখন দেখি, এখন আর দাঁড়াবো না, সোজা বের। এইটা না তুই যতই ভাব, মনে হয় না আবার কবে আসবে একটু দেখে নি। এটাই হয়। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিছু বিরল প্রজাতির ডোমেস্টিক অ্যানিমাল ঘুরে বেড়াচ্ছে। আরে বকগুলো কি সুন্দর লাগছে, সুন্দর। তুই আগে খেয়াল করলি না, হ্যাঁ, বক আমাদের উড়ে গেল। গাড়ির সঙ্গে সঙ্গে বক যাচ্ছিল। ওদেরকে একটা লিফট দিলে না তুলে রে। ব্যাক সিটে। আর কিছু বড়লি মাছ কিনে দেবো তোকে, খাওয়াই বসে বসে। কিন্তু ডিসক্লেমার দিতে হবে যে শুধু বসার জন্য, পটি করার জন্য না। বাবা, ও যেন ওর কথা কত শুনবে। আমরা এবার বাঁ দিকে নেব, মানে আলিপুরদুয়ারের দিকে। এখান থেকে 350 কিলোমিটার দেখাচ্ছে গুয়াহাটি। এখান থেকে সম্ভবত ডবল লেন হয়ে গেল নাকি? না না, সিঙ্গেল লেনই আছে। এই রাস্তাটায় ট্রাক রয়েছে। ওয়েলকাম জলদাপাড়া। এইগুলো আলাদা করে করতে হবে, বুঝলে? হ্যাঁ, এগুলো আলাদা করে করতে হবে। এই যে এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তার গেট এটা দিয়ে এন্ট্রি। এটা দিয়ে এন্ট্রি। এই রাস্তা চলে যাচ্ছে জয়গাঁও, এই যে দিকটা। আর গুয়াহাটি আমরা কোন দিকে যাচ্ছি গো? ডান দিকে তো। সোজা দেখাচ্ছে, সোজাই তো দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সোজা চলো। এদিকটা জয়গাঁও, আর জয়গাঁও এটা ডাউন, এটা ডাউন, এটা হ্যাঁ সোজা সোজা। বাকি উঠে যাইনি, নাহলে ডাউন লাইনে আপ যেতাম আমি। এই মা, এই ওইখানেই তো লাঠি ধরে আমাদেরকে দেখালো না এই রাস্তাটা। হ্যাঁ, ওটা কি পুলিশ? না না, পুলিশ না, ও এরকম আছে। হ্যাঁ, ইনারাই হচ্ছেন স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক। হ্যাঁ, একজন ব্যক্তি, এটা ক্যামেরায় আমি জানি না ধরা পড়লো কিনা, লাঠি দিয়ে ওদেরকে দেখাচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ। গুয়াহাটি এখান থেকে 337 কিলোমিটার তো দেখাচ্ছে, তো আমাদের যেতে হবে 360 কিলোমিটার। কেমন লাগছে? খুব ভালো, তবে গরম আছে বাইরে, বলো? হ্যাঁ, বাইরে গরম আছে, যে রোদ উঠেছে। সকালবেলাটা সুন্দর ছিল। আমরা ঢুকে পড়েছি এখন আলিপুরদুয়ার জেলায়। জায়গাটার নাম কি বলো? কি কালচিনি। কালচিনি, হ্যাঁ। বাড়িটা কি সুন্দর দেখতে না, সুপুরি গাছের মাঝখানে। হ্যাঁ, দুর্দান্ত বাহ, দেখতে। কি সুন্দর রে। শৌখিন মানুষের বাড়ি। আর এখানকার বাড়ির কালচারটা এরকম, মাথাটা এরকম টিনের হয়,
কি বলেছিস ওই দেখ এরকম আরো আছে। হ্যাঁ, ফার্স্ট ফ্লোরটা ছাদ হয়, সেকেন্ড ফ্লোরটা টিন করে। এখানে আমার রাস্তাটা কি খারাপ, সাংঘাতিক অবস্থা হয়ে আছে, পুরো পাথর দেখো। এই রাস্তাটা দেখে আমার ওই শিলং এর কথা মনে পড়ে যাচ্ছে। ডাউকি 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 যাওয়ার রাস্তাটা কি বাজে, এন্টায়ার এইরকম আমরা চলেছি, মনে আছে এন্টায়ার এরকম। তখন অবশ্য আমাদের নিজেদের গাড়ি ছিল না, গাড়ি ভাড়া করে ঘুরেছিলাম। আচ্ছা, গুয়াহাটি এখান থেকে 292 কিলোমিটার, কিন্তু আমাদের এখানে 315 দেখাচ্ছে, মানে আমাদের লোকেশন অনুযায়ী। কি জানো জায়গাটা? ভৈরব কুণ্ড। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ নাকি? আরে তাই তো। যাক, এখান থেকে তাহলে 4 লেন হাইওয়ে চালু হয়ে গেল। ওই ওঠার মুখটাই এরকম বাজে। ইতিমধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আমার যতদূর ধারণা এই নর্থ ইস্টে এই টাইমেও বৃষ্টি হয়, অক্টোবর অবধি। এবার কতটা আমরা পাবো সেটা হচ্ছে ব্যাপার। ছাতা এনেছি আমরা ঘর থেকে দুটো, তার মধ্যে একটা আবার একটুখানি ফ্যান্সি ছাতা, প্লাস্টিক মানে ট্রান্সপারেন্ট। আর এই গাড়ি বোঝাই করে যাচ্ছে হচ্ছে শুয়োর। এই দেখো, বোঝা যাচ্ছে কি পুরো ট্রিপল ট্রেকার গাড়ি আর কি। দেখো দেখো এই যে ভেতরে এখানে মাঝখানে আমার নাক বার করে এই যে এটা বাবা ভর্তি রে। তুই ট্র্যাকে ঢুকে পড়েছিস। চলো, এটা ভুটানের গাড়ি। এই যে লাল প্লেট না, বিপি, ভুটানি ল্যাঙ্গুয়েজে লেখাও আছে ওপরে। ইয়েস, আমরা এখন পেরোচ্ছি হচ্ছে আলিপুরদুয়ারের বারবিশা। না, বড় বিশা বয়াকার বয়সিন্নরা বয়রস্যি তালব্য সয়াকার। এবার সেটা 12 উচ্চারণ হয়, বার উচ্চারণ হয়, আমি বলতে পারবো না স্থানীয় এখানে কি উচ্চারণ আছে, তাই না? ঠিকই। এটা বাজার এলাকা পুরো। এখানে পুজো হয়েছিল। শুধু তো দেখ, দেখলে তুই বুঝতে পারবি যে পুজো শেষ। মানে কেন একটা অদ্ভুত লাগছে না? একটু খা করছে স্যার। খা ইয়েস, ওই যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা। শুনে এরকম হলে তুই কাঁদিস না বল এটা পুজোর পর? ও বাবা, আমি তো মানে তখন ছোট, 3-4 বছর বয়স হবে। মা গল্প করে যে আমি নাকি দশমীর পর দিন বাবাকে বলতাম, আমার মানে ইশারা করে বলতাম যে আমার মেলা যাব। বাবা বলতো মেলা নেই, আমি তাও বলতাম আমি জানি না, আমি যাবই। এবার শেষে সে বাবা নিয়ে যেত যখন, চারিদিকে ঠোঙা পড়ে আছে, কাগজ পড়ে আছে, এঁটো পড়ে আছে, তার মাঝখানে বাবা বলছে দেখ মেলা আছে। আলাম না, আমি জানি না মেলাগুলো কোথায়, লোকগুলো কোথায়, ওগুলোকে আনো। ওই বারবিশাটা ক্রস করেই এখানে একটা চেকপোস্ট আছে, এটাই হচ্ছে আসামের। এই ঢুকে গেলাম। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। তা এই আসামে ঢোকার পর
সামনে কি টোল গেট আছে? না না, সামনে টোল গেট নেই, বলছে gate টোল নেই, আচ্ছা। মানে রাস্তা শুরু হলো। শিলচর 500 কিলোমিটারেরও বেশি। হ্যাঁ আর আসাম 263 দেখাচ্ছে। হ্যাঁ। আর আমাদের এখানে যেটা বললো, এখানে যে লোকেশনটা আর কি আমাদের দেওয়া রয়েছে 288 কিলোমিটার দেখাচ্ছে, 6.5 ঘন্টা। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে দুপুর 1টা। আসামে ঢুকেই যে কথাটা বলতে ইচ্ছা করছে খুব, সেটা হচ্ছে আপনারা জানেন জাস্ট কিছুদিন মানে কয়েক সপ্তাহ আগে আসামের তথা গোটা ভারতবর্ষের অসামান্য প্রতিভাবান সঙ্গীত শিল্পী জুবিন গার্গ মারা গিয়েছেন। মানে একটা কি বলবো, এই ধরনের অ্যাক্সিডেন্টাল ডেথ, মানে জানি না মানে ঈশ্বরের কি ইচ্ছা ছিল এরকম একটা এত ট্যালেন্টেড মানুষ, এত এত গান তার নিজের কম্পোজিশনে, নিজের সুরে, নিজের লেখায়, নিজের গলায়। তো গোটা আসাম যেভাবে তাকে শ্রদ্ধা জানিয়েছে, সে শ্রদ্ধা মানে সত্যিই দেখার মতো। ঘড়িতে এখন বাজে 4:30, তাই তো? আর এখন আমরা এই হাইওয়ের ধারে একটা ধাবায় এসেছি। এটা কি গো? এটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন না চিংড়ি মাছ মনে হচ্ছে। চিকেন পকোড়া তো বললো। ও যাই হোক, চিকেন পকোড়া আর চাউমিন নেওয়া হয়েছে। চাউমিন নেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যেহেতু একটু বেরোতে আজকে লেট হয়েছে, তাই পৌঁছতে আলটিমেটলি আমাদের মানে একটু আগে দেখাচ্ছিল 7:30, আমি টাইমটা কমিয়ে এনেছিলাম, বৃষ্টি হয়ে গেল, আবার বেড়ে গেল। মানে ভেবে দেখলাম যে খেয়ে দিয়ে যাওয়াটাই ভালো, সে বাজুক 9টা 9:30। না না, মাথাটাও ধরেছে, মানে হ্যাঁ, প্রপারলি খাওয়া না হলে যেটা অসুবিধা হয়, মাথা ধরে যায়। আর এদিকে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে নীলু। শুরু করো, খাও খাও। ভালো ভালো ভালো, খুবই ভালো। এই যে চিকেন পকোড়ার গন্ধে চলে এসেছে শুভেন্দুর বেস্ট ফ্রেন্ড। আরে বাপরে, আরে বাপরে। আচ্ছা, আর এসছে কফি আর চাউমিন, মানে বিচিত্র কম্বিনেশন। এই যে ওকে একটু বিস্কুট দেওয়া হয়েছে, ও খাচ্ছে, আর এদিকে আমরাও খাচ্ছি। অনেক লাগে যেখানে হালকা হয়ে গেছে, এখানে পুরো দুজনের মতো বসার জায়গা। তো আমি চাইলে এখানে একটুখানি এলিয়েও যেতে পারি, তখন এই ব্যাগটা আবার সামনে দিয়ে দেবো। শুরু হয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টির আবহাওয়ার মাঝে সামনে দেখো পাহাড় আসছে। সুন্দর রেঞ্জটা, হ্যাঁ অন্যরকম। বৃষ্টি হলোই। হ্যাঁ, আমরা দুজনে একসঙ্গে বেরোবার বৃষ্টি হবে না তা হয়? এটা মানস নদী। মানুষ, মানস নদীর নামেই হচ্ছে মানস ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। সেটা কি আগে বোধ হয়। হ্যাঁ,
আসছে বছর আবার হবে। জয় মা দুর্গা। না বলো দুর্গা মাইকি ঘড়িতে এখন বাজে 4:53, মানে প্রায় 5টা বাজতে যায়। এইবার আমরা আবার রওনা দিলাম। এখনো দেখাচ্ছে 4.5 ঘন্টা দেখাচ্ছে। রাত 9টায় পৌঁছে। আর কত কিলোমিটার দেখাচ্ছে গো? 167 কিলোমিটার। আচ্ছা 343 কিলোমিটার অলরেডি ড্রাইভ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর এত এরকম বৃষ্টি হওয়ার পর ফাইনালি শেষ বেলায় যখন সূর্য অস্ত যাবে তখন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে হালকা হালকা। বৃষ্টি পড়ছে নাকি? না না, ওই ফগ জমে আছে বলে। রাস্তা হয়ে গেছে গন্ডগোল। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে দেখুন 6:18। ঠিক রাস্তা পাওয়া গেল শুভেন্দু? আসামেও কিন্তু ভালো দুর্গাপুজো হয় এদিক ওদিক। তাই তো দেখছি। এই তো ধামধামার রাস্তা ধরতে হবে। কি নাম? ধামধামা। এটা একটু দেখাই শোনে। সবাই মেঘলা চাদর পরেছে। হ্যাঁ তাই তো, তাই না? ছোটরাও পরেছে। ছোটদের ছোট মেঘলা চাদর। কি সুন্দর। মেলা হচ্ছে। আমরা আসাম যাই কি উড়িষ্যা, এরকম রাত্রিবেলা একটা অ্যাডভেঞ্চার আমাদের জাস্ট হবেই, কিছু করার নেই। তো এরকম একটা সময় যখন ঘড়িতে মাত্র 6:30 মতো বাজে, বেশি বাজেনি, তখন এইরকম একটা গন্ড গ্রাম, মানে একদম অজ গ্রাম যাকে বলে, চারপাশে কাউকে দেখতে পাবেন না, কিচ্ছু নেই, ঠিক আছে, সামনে রাস্তা সেটা আবার ভাঙাচোরা, মানে পুরো একদম রোলার কোস্টার চেপে চলেছি মনে হচ্ছে, এত খারাপ রাস্তা। এই রাস্তাটাই দেখালো শুধু, এই রাস্তাই দেখালো আমাকে। রাস্তা আছে কি নেই সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই রাস্তা আমি আবার ভাবলাম কি বলতো, অন্য ধরুন একই দেরি হয়েছে, অন্য রাস্তায় গেলাম, আবার ঘুরে আসতে হচ্ছে 10-20 কিলোমিটার, আর একটু মুশকিল। তবে একটু স্লো চলো, বুঝেছো? হ্যাঁ আমি স্লোলি বেকার টায়ার ফায়ার কিছু এদিক ওদিক বলে, না না খুব জঘন্য রাস্তা, জঘন্য। উদালগুড়ি 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 ধমধমা ধমধমা বাঁয়ে, বাঁ দিকে উত্তরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
ধমধমাতে রাস্তা ভালো আচ্ছা ঠিক আছে। সারপ্রাইজ আর শকের মধ্যে যে তফাৎ থাকে না, আজকে আমি খুব ভালো রকম টের পাচ্ছি। আর শুভেন্দু এখন এদিকে একদমই তাকাবে না, সামনে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সকালে যখন আমাকে বললো যে অরুণাচল প্রদেশ, আমি তো একদম মানে তিরিং বিরিং করে লাফালাম খানিকক্ষণ। আচ্ছা, আজকে বললো কি ভৈরবকুণ্ড যাবে। লাস্ট ঘন্টা দেড়েক যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা তো না, মনে হচ্ছে চাঁদে চলে এসেছি। ঠিক আছে, আপনারা এই প্ল্যানে, জানি না এটা আপনারা আমাদের সাথে কত, মানে আমার সাথে কতটা সহমত হবেন। যদি এই পথ দিয়ে আসতে হয়, অন্য কোনো রাস্তা আপনাদের খুঁজতে হবে। খুব বাজে রাস্তা, খুব খুব। না আপনারা যারা আসবেন তারা ভালুকফং হয়েই যাবেন। মানে এই বালেমুর রাস্তা এখনো পর্যন্ত আমি অন্য আবিষ্কার করতে পারিনি। আমি গিয়ে জিজ্ঞাসা করবো যে আর কোনো ভালো রাস্তার কোনো কিছু আছে কিনা। আসলে হাইওয়ে থেকে এই রাস্তাটা আমাকে দেখালো, দিয়ে আমি চলে এলাম। এখন এতটা ওকে জিজ্ঞেস করলে পারতে। হ্যাঁ, এবার এতটা চলে এসেছি। এইরকম ম্যাক্সিমামটাই হচ্ছে এইরকম, কিছুটা করে এখন ঠিকঠাক স্ট্রেচ আসছে, আবার এরকম হয়ে যাচ্ছে কিছুটা, সেটা খুবই কম। হ্যাঁ। পুরো চাঁদের রাস্তা, চাঁদের পাহাড়। এখন বাজে 8:30। আর কতক্ষণ দেখাচ্ছে রে? আর দেখাচ্ছে 1 ঘন্টা 48 মিনিট। বাবা, 1 ঘন্টা 48 মিনিট দেখাচ্ছে, যেটা আর কি পর্যন্ত, মানে ভৈরবকুণ্ড পর্যন্ত। কিন্তু আমরা যদি না পৌঁছতে পারি, আমাদের যদি মনে হয়, তাহলে আমরা উদলাবাড়িতে থেকে যাবো, উড়ালগুড়িতে। তাই বল? উড়ালগুড়িতে থেকে যাবো, উদলাবাড়ি তো ওখানে জলপাইগুড়িতে, উড়ালগুড়িতে থেকে যাবো। আর এই রাস্তাটার নাম আমি উল্লেখ করে দেবো, এই থামথামা রোড। এই থামথামা রোডে কিন্তু ভুলেও ঢুকবেন না। থামথামা রোড এটা একদমই, এটা কেউ আসবেন না একদম। ঢুকলে একদম আপনারও বাম্পামা বেজে যাবে। কারণ এটা আমার, দেখুন, রাত্রিবেলা যে কোনো রাস্তায়, অচেনা রাস্তা মনে হয় যেন আনসেফ। কিন্তু এই অসমে এসে একটা জিনিসই মনে হলো, মানুষের ব্যবহার খুবই ভালো। আমরা প্রচুর মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করেছি, যাদের অনেককে হয়তো ভিডিওও করিনি। সবাই কিন্তু মানে তার নলেজে যতটুকু আমাদের বলে হেল্প করেছে। मतलब उदालगुड़ी नहीं पहुंच रहे ना आप लोग? नहीं उदालगुड़ी। अच्छा, उदालगुड़ी से रास्ता कैसे खराब है क्या? नहीं, अच्छा है। आपका होम स्टे तक रास्ता अच्छा है ना? हाँ, रास्ता पूरा अच्छा है, स्पीड ब्रेकर थोड़ा ज्यादा है। हाँ, ठीक है। वेट करते बोलिस। ओके। कोई रहेगा ना, थोड़ा लेट होगा तो गेट वेट खोल देगा। हाँ, रहेंगे। ठीक है। ओके। हाँ। হোমস্টেতে কল করা হলো ন্যাচারালি। এর আগে এটা শুভেন্দুর ফোন, যেটা সুইচ অফ হয়ে গেছিল আর নেটওয়ার্কও পাচ্ছিল না। এখনো আমার ফোনে এই নেভিগেশনটা অন করেছে। হ্যাঁ, আমার ফোনটা আজকে মানে পুরো ধোকা দিয়ে দিয়েছে আমাকে। আজকে তোর একটুখানি, আজকে তোর পরীক্ষা নিচ্ছে মা দুর্গা সামহাউ। ইয়েস, ঠিক আছে, তুই আমাকে ভালো করে তো ঘোরালি না এবছর পুজোটায়। সপ্তমী অষ্টমী সারাদিন বাড়িতে কাটলো, এইটা হচ্ছে সেইটার পরীক্ষা। যা বাবা, তুই সামনের দিকে তাকিয়ে চালা, বারবার বলছি। তাও কি সুক্ষণে শুভেন্দু আমাকে কি সুন্দর, এখানে আমার বালিশ, এখানে আমার পুরো বিছানার মতো হয়ে গেছে। আমি মাঝে মাঝে শুচ্ছি, বসছি, আর এখানে শুয়ে থাকতে এত ভালো লাগছে। উপর থেকে এইখানটা দেখা যাচ্ছে আর কি, একটা একটা করে গাছ যাচ্ছে। সামনে বসে থাকা এই এতক্ষণ ধরে, মানে টেরিফিক যাকে বলে। থ্যাংক ইউ। তাই জন্য একটুখানি কম গালমন্দ করছি, আদারওয়াইজ আরো তোর পাশে বসে একটা একটা করে মাথার চুল ছিঁড়তাম আমি তোর। হাসছিস? পুরা ঘন্টা গোল হো গয়া। আমি তো সেটাই বলছি যে অ্যাডভেঞ্চারের একটা লিমিট হয়, এখানে পুরো আনলিমিটেড অ্যাডভেঞ্চার হচ্ছে। ঘড়িতে এখন বাজে রাত 9:05, আর রাস্তার সিচুয়েশন খানিকটা এইরকম। আমি এখন তাই মনে মনে ঠাকুরকে এটাই বলছি, যাই হয়ে যাক, গাড়িটা যেন সাথ দেয় আমাদের। আসলে ব্যাপারটা কি হয়, ব্যাড লাক কখন কিভাবে আসে কেউ জানে না। এই যে রাস্তা, উই বাবা,
বার ঠিক বলেছো, কখন মানুষের কপাল খারাপ হয় কে জানে। তাই না, এগুলো তো সিম্পলি ব্যাড লাক। কারণ আরো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মানে ত্রিসীমানাতে কোনো একটা যে হয় না, হাইওয়ের ধারে হোটেলস থাকে, মোটেলস থাকে, ছোটখাটো অনেক ফুড জয়েন্টস থাকে, একটুখানি মানুষ জিরোয় কি একটু কিছু খায়, এইখানে কিচ্ছু নেই। এই যে ভৈরব কুণ্ড কতটা দেখাচ্ছে? 39 কিলোমিটার। ভৈরব কুণ্ড 39 কিলোমিটার, উদলগুড়ি 19 কিলোমিটার, 50 মিনিট দেখাচ্ছে। চলো বাবা, এবার একটু শান্তি লাগছে। ঘড়িতে এখন বাজে রাত 10:30। আমার গলা ধরে গেছে কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ফাইনালি এই হচ্ছে হোমস্টে, আমরা চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে নিচে নেমে আসতে হবে।